রাতে ঘুমানোর আগে একবার যদি এটা লাগাতে পারো তাহলে দেখবে কয়েকদিনের মধ্যে মুখের কালো ছোপ উঠে গিয়ে ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল হবে। যদি বয়সের ছাপ পড়ে, চামড়া কুঁচকে যাচ্ছে অথবা কালো কালো ছোপ হয়ে যাচ্ছে, তাহলে সমস্ত কিছু উঠে গিয়ে পরিষ্কার ফর্সা উজ্জ্বল ঝকঝকে ত্বক কিন্তু তোমরাও এক্ষুনি পেয়ে যাবে। তো প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে নেবে 1 চামচ গোলাপ জল। 1 চামচ থেকে 1.5 চামচ মতো নিয়ে নেবে তোমরা গোলাপ জল, মানে রোজ ওয়াটার। এটা তোমরা ঘরেও তৈরি করতে পারো কিংবা বাজারের কেনা গোলাপ জলও ইউজ করতে পারো। আর এর মধ্যে মেশাবে 1 চামচ কাঁচা দুধ। কাঁচা দুধ নিতে পারো অথবা ফোটানো দুধ যদি থাকে তাহলে সেটাকে একদম ঠান্ডা করে নেবে। তো গোলাপ জল যেই পরিমাণে নেবে সেই সম পরিমাণে কিন্তু কাঁচা দুধও তোমরা নিয়ে নেবে। আর এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেবে। ভালো করে দুটোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবে। তো গোলাপ জল আর কাঁচা দুধ দিয়ে কিন্তু আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো তারপরে এটাকে আমরা ইউজ করব। একটা ছোট্ট কাপড়ের টুকরো বা তুলোর সাহায্যে কিন্তু সারা মুখে আমরা এটা লাগাবো। আর তার আগে আমরা মুখটাকে খুব ভালো করে জল দিয়ে, মানে প্লেন জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে মুখ ধোয়ার পরেই কিন্তু আমরা এটা লাগাবো। আর তার আগে আমরা চুলটাকে খুব ভালোভাবে সিকিওর করে নেব। তোমরা যদি চাও চুলটাকে কিন্তু বেঁধেও নিতে পারো, আর না হলে একটা হেয়ার ব্যান্ড ইউজ করে নেবে। আর মুখটা ধোয়ার পরে আমরা এটাকে মুখে যখন লাগাবো, তুলোটাকে এটার মধ্যে ভিজিয়ে তারপরে কিন্তু আমরা এটা ইউজ করব। কাঁচা দুধ আর গোলাপ জল কি করে জানো? অনেকেরই মুখে গর্ত থাকে, ছোট ছোট গর্ত হয়ে থাকে, মানে ওপেন পোরস যেগুলো, সেগুলোর সমস্যা থেকে কিন্তু দূর করে দেবে এরকমভাবে যদি গোলাপ জল আর কাঁচা দুধ দিয়ে মুখে ক্লিনজিং করো। খুব ভালো হচ্ছে রোজ রাতে এরকম গোলাপ জল আর দুধ দিয়ে ক্লিনজিং করার পর কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে হাত দিয়ে মাসাজ করতে হবে। আর ভালো করে আমরা কিন্তু এটা সারা মুখে লাগিয়ে নেব। যদি তোমরা চাও এটা দিয়ে কিন্তু গলাটাও তোমরা পরিষ্কার করে নিতে পারো, গলা ঘাড়, কারণ এটাতে একটা ক্লিনজিং, আমরা যেমন ক্লিনজিং মিল্ক ব্যবহার করি তেমনি কিন্তু এটাও একটা ক্লিনজিংয়ের কাজ করছে। তো তারপরে কিন্তু আমরা 1 মিনিট মতন সময় নিয়ে ভালো করে হালকা হাতের মাসাজ করে নেব। আর এতে দেখবে যে স্কিনটা কতটা ভালো হয়ে যায়। স্কিন ফর্সা হবে, রোদে পোড়া, গর্ত, দাগ ছোপ সমস্ত কিছু থেকে কিন্তু তোমরা রিমুভ পাবে। তো আপার ডাইরেকশানে কিন্তু আমরা এই মাসাজটা করব। তো আমি যেমন যেমন দেখাচ্ছি তোমরা ঠিক সেইভাবেই কিন্তু মাসাজটা করো হালকা হাতে। আর তৎক্ষণাৎই তোমরা দেখতে পাবে যে শুধুমাত্র ক্লিনজিং করার ফলেই কিন্তু মুখটা কতটা সুন্দর একটা গ্লো দেয়। কাঁচা দুধ থাকার জন্য কিন্তু একটা খুব সুন্দর গ্লো পাবে। এবার আমাদের একটা ফেস মাস্ক তৈরি করতে হবে বা ফেস প্যাক। তো আমি নিয়েছি 1 চিমটে মতন হলুদ আর 1/2 চামচ মতন অ্যালোভেরা জেল। তো তোমরা যদি চাও তোমরা কিন্তু গাছের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, নয়তো বা কেনা যে অ্যালোভেরা জেল রয়েছে সেটাও ইউজ করতে পারো। এবার এই দেখো নিয়েছি খুব অল্প পরিমাণ, 1/2 চামচের থেকেও কম কিন্তু মধু। এইবার এই 3টে জিনিসকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। এটা হচ্ছে স্কিনকে পরিষ্কার করে, উজ্জ্বল করে এই ফেস মাস্কটা। তো এই 3টে জিনিসকে খুব ভালো করে মেশাবো। হলুদ আমাদের মুখের দাগ ছোপ দূর করে, মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, অ্যান্টিসেপটিকের মতন কাজ করে। অ্যালোভেরা জেলও কিন্তু মধু ও উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ত্বককে নরম রাখে। এবার দেখো আমরা এখানটায় মেশাবো একটা ভিটামিন ই ক্যাপসুল। তো তোমরা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধ দোকানে পেয়ে যেতে পারো। তো ভিটামিন ই ক্যাপসুল মেশালে এটি আমাদের ত্বকের মধ্যে যে রিঙ্কেলস পড়ে, মানে চামড়া যে কুঁচকে যায়, সেই কোঁচকানো চামড়াকে কিন্তু টান টান রাখতে, বয়সের ছাপ দূর করতে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খুব ভালো কাজ করবে। তো এইবারে এই ভিটামিন ই ক্যাপসুলটাকে আমরা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব, কারণ তখন আমরা 3টে জিনিস ভালো করে মিশিয়েছিলাম। এবারে ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে আমরা মিশিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমাদের ফেস মাস্ক। এরপর কি করবে? এরপর যে দুধ আর গোলাপ জল দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়ে মাসাজ করেছিলাম, তারপরেই কিন্তু এই ফেস মাস্কটা লাগাবো। মুখটা ধোয়ার প্রয়োজন নেই, ফেস মাস্কটা সারা মুখে খুব ভালোভাবে অ্যাপ্লাই করব। তো আমি হাত দিয়েই অ্যাপ্লাই করে নিচ্ছি।
এতে হলুদ, মধু, অ্যালোভেরা জেল থাকায় এটি মুখের দাগছোপ দূর করবে, মুখে যদি গর্ত থাকে তা দূর করবে, পিম্পলস, অ্যাকনের সমস্যা থেকে থাকলে, ব্রণের সমস্যা থাকলে তাও কিন্তু দূর করে দেবে। মুখে যদি কোনো উজ্জ্বলতা নেই, বয়সের ছাপ পড়ে গেছে বা মুখে যদি গুড়ি গুড়ি দানা হয়ে আছে, তাহলে কিন্তু এই ফেস মাস্কটা যেটা আমি শেয়ার করলাম একটানা 7 দিন ব্যবহার করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে। এটা এত ভালো মুখের টেক্সচারটা নিয়ে আসে না, যে স্কিনটা খুব হেলদি, খুব গ্লোয়িং, খুব ফর্সা ঝকঝকে করে দেয়। তো 50 বছর বয়সেও যদি তোমরা 20-র মতন ঝকঝকে টান টান স্কিন পেতে চাও, তাহলে কিন্তু এই রেমেডিটা ট্রাই করো অবশ্যই। এই ফেস মাস্কটা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর তারপর 20 মিনিট রেখে দেবে। দেখো আমি মুখে মেখে 20 মিনিট রাখার পরে এরকম হাত দিয়ে টেনে টেনে এটাকেও মাসাজ করবে। দেখবে হাতের মধ্যে মুখ থেকে নোংরা ময়লাগুলো উঠে আসবে। এরকমভাবে মাসাজ করলে মুখে যে গর্ত বা রিঙ্কেলসগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে মাসাজ করলে দেখবে ময়লাগুলো উঠে যাবে, স্কিন অনেক টান টান হবে, উজ্জ্বল দাগহীন হবে। এই রেমেডিটা কিন্তু চোখের ওপর নিচ দুই পাশেই লাগাতে পারো। এতে ডার্ক সার্কেল কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তো 20 মিনিট রাখার পর হালকা হাতে মাসাজ করে তারপরে কিন্তু আমরা কোনো ভিজে কাপড় বা ভিজে টাওয়াল দিয়ে মুছে নেব। আর দেখবে স্কিনটা কতটা গ্লো করবে, স্কিনটা কতটা টান টান হয়ে যায়, খুব সুন্দর উজ্জ্বলতা আসবে। ব্যাস, ভিজে টাওয়াল দিয়ে মুছে নেওয়ার পর কোনো ফেস ওয়াশ কিন্তু তোমরা ব্যবহার করবে না, প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। আর ব্যবহারের প্রথম দিন থেকেই বুঝতে পারবে যে স্কিন কতটা গ্লো করছে, কতটা উজ্জ্বল হয়েছে, কতটা টানটান হয়েছে। তো একটানা 7 দিন এটা ব্যবহার করে দেখো আর রেজাল্ট তোমাদের চোখের সামনেই। তো তাহলে দেখে নিলে তো আজকের এই রেমেডিটা, যা কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে রেডি করে নিতে পারবো আর আমরা স্কিনকে উজ্জ্বল, ফর্সা, ঝকঝকে, দাগহীন করে তুলতে পারবো। সময় নিয়ে মাত্র 7টা দিন এটা ব্যবহার করে দেখো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনে আরও ভালো ভালো হেল্পফুল ভিডিও নিয়ে আসবো। তো আবার দেখা হবে নতুন কোনো বিউটি রিলেটেড ভিডিওতে। সঙ্গে থেকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রেখো।